হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি 4টি অনলাইন ইনকাম আইডিয়া নিয়ে আলোচনা করব, যেগুলো শুরু করতে আপনার কোনো প্রকার অর্থায়নের প্রয়োজন হবে না। এগুলোর কোনো একটাতে আপনি সিরিয়াসলি ফোকাস করতে পারলে মান্থলি এখান থেকে $500 বা $1000 ইনকাম হওয়া অবাক কিছু না। সো শুরু করা যাক। নাম্বার 1, ফ্রিল্যান্সিং। প্রথমে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং আসলে কি, এখানে কি হয় এবং আমি কিভাবে এটি শুরু করব। এক কথায় ফ্রিল্যান্সিং বলতে গেলে এটি একটা মুক্ত পেশা, যেখানে বিভিন্ন প্রকার লোকেরা বিভিন্ন ধরনের কাজের পোস্ট করে এবং আমার আপনার মতো ফ্রিল্যান্সাররা সেই কাজটি করে থাকে। বিষয়টা এরকম, একজন বস আপনাকে কোনো একটা কাজ দিলেন, আপনি সেই কাজটি করলেন এবং তার বিনিময়ে আপনি পেমেন্ট পেলেন। সাধারণ কাজকামের থেকে ফ্রিল্যান্সিং এর মধ্যে প্রধান পার্থক্য হলো আপনি একসাথে অনেকগুলো বসের কাজ করতে পারেন এবং সে কাজগুলো ঘরে বসেই করতে পারেন। এবার আসি আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, দেন ওই নিশের উপর নিজেকে এক্সপার্ট করতে হবে। তখন আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার জন্য একেবারেই উপযুক্ত। এক্ষেত্রে জনপ্রিয় কিছু নিশ হলো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। আপনি যদি আপওয়ার্ক বা ফাইবার ভিজিট করেন, সেখানে আপনি যেমন এক্সপার্ট লেভেলের কাজকাম দেখবেন, পাশাপাশি আপনি একেবারে সিম্পলও অনেক কাজ দেখতে পাবেন। যেমন ধরুন ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন। এখানে আপনি একটা অ্যাকাউন্ট নেবেন, অন্যকে ফলো করবেন এবং সে আপনাকে ফলো ব্যাক দিবে, জাস্ট এটুকুই। এরপর ধরুন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি এমন কোনো আহামরি কাজ না, জাস্ট সময় সাপেক্ষ কাজ। এই বিষয়টি 6 বা 7 ক্লাসের একটা বাচ্চাকেও দেখিয়ে দিলে সে করতে পারে। এরপর আসেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে মূলত বিভিন্ন কোম্পানির একটা ফেসবুক পেজ থাকে, সেখানে তাদের বিভিন্ন ক্লায়েন্টরা তাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় এবং আপনার কাজ হবে তাদের যথোপযুক্ত তথ্য দিয়ে তাদের সেবা করা। এসব কাজের ক্ষেত্রে আপনি যদি মান্থলি বেসিসে কোনো ক্লায়েন্ট পেয়ে যান, সেক্ষেত্রে আপনার বেতনটাও অনেক হবে। এসব কাজ করে মোটামুটি ভালো মানের একটা অ্যামাউন্ট প্রতি মাসেই জেনারেট করা সম্ভব। তবে আমি অলওয়েজ আপনাদের রিকমেন্ড করব কোনো একটা কোয়ালিটিফুল কাজের উপর ফোকাস করুন এবং নিজেকে সেখানে ডেভেলপ করুন। নাম্বার 2, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি অন্য একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সেল করবেন এবং যখন একটা প্রোডাক্ট সেল হবে তখন ওই কোম্পানির ওই প্রোডাক্ট থেকে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অ্যামাউন্ট কমিশন পাবেন। এক্ষেত্রে জনপ্রিয় কিছু অ্যাফিলিয়েট ওয়েবসাইট হলো অ্যামাজন অ্যাসোসিয়েট, ক্লিক ব্যাংক, শেয়ার সেল, ডিজে অ্যাফিলিয়েট। এছাড়াও আরও অনেক ধরনের অ্যাফিলিয়েট ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন এবং লোকালভাবেও আপনি ট্রাই করতে পারেন। আপনি যখন কোনো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদান করবেন, সেখান থেকে আপনাকে প্রতিটা প্রোডাক্টের একটা করে ট্র্যাকিং লিঙ্ক প্রদান করা হবে। আপনি এই ট্র্যাকিং লিঙ্কটি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, দেন কোনো একজন ব্যক্তি যখন ওই লিঙ্কে ক্লিক করে ওই প্রোডাক্টটি কিনবে, আপনি তার প্রতিটা জায়গা থেকে একটা কমিশন পাবেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ব্লগ বা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এর বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনি ইমেল মার্কেটিং এর মাধ্যমেও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এটা যে আহামরি কোনো কাজ, বিষয়টা এমনটিও না। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমাদের দেশেরই অনেক লোক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। হয়তো আমি এক ভিডিওতে আপনাকে পুরো অ্যাফিলিয়েটের A to Z শেখাতে পারবো না, তবে আপনার যদি এ বিষয়ে ইন্টারেস্ট থাকে আমি আপনাকে সাজেস্ট করব ইউটিউবে একটু এ বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করতে। নাম্বার 3, ব্লগিং। ব্লগিং হলো মূলত একটা লেখালেখির ওয়েবসাইট, যেখানে কোনো একজন ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে তার ওয়েবসাইটে লেখালেখি করে। এক্ষেত্রে যে কেবলমাত্র লেখালেখি করতে হবে বিষয়টা এরকমও নয়। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট, টেক্সট এবং ছবিও পোস্ট করতে পারেন। তবে আপনি যাই করুন না কেন, অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যেই থাকতে হবে। দেন কিছুদিন পর যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পাবে, তখন আপনার ওয়েবসাইটটি মনিটাইজড হবে এবং এখান থেকেই আপনার আর্নিং শুরু হবে। যদিও দিন দিন ব্লগিং এর জনপ্রিয়তা কমছে, তবুও এখন একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি যদি আপনার ব্লগিং ক্যারিয়ার স্টার্ট করতে পারেন, এখান থেকে মান্থলি $500 বা $1000 ইনকাম করা আহামরি কিছুই না। ব্লগিং এর সবথেকে মজার বিষয় হলো এখান থেকে আপনি তো মনিটাইজের মাধ্যমে ইনকাম করতে পারছেনই, পাশাপাশি আগের যে বিষয়টি বললাম অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানির স্পন্সরও নিতে পারেন। সব মিলিয়ে এই সময়ে আপনার জন্য ব্লগিং স্টার্ট করা হয়তো একটা সঠিক সিদ্ধান্ত। এই ভিডিওর শুরুতে বলেছিলাম কোনো প্রকার অর্থ ইনভেস্ট ছাড়াই ইনকাম আইডিয়া। তবে এক্ষেত্রে আপনাকে কোনো একটা ব্লগিং ওয়েবসাইট দাঁড় করাতে হলে অবশ্যই আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। তবে ব্লগিং এর জন্য আপনি চাইলে গুগলের গুগল সাইটও বিনামূল্যে ইউজ করতে পারেন, যেখানে ব্লগিং এর জন্য আপনাকে কোনো প্রকার অর্থেরই প্রয়োজন হবে না।
নাম্বার 4, ড্রপ শিপিং। ড্রপ শিপিং বিষয়টা ইউরোপ আমেরিকার মার্কেটের ক্ষেত্রে অনেক জনপ্রিয় একটা বিষয়, তবে বাংলাদেশ মার্কেটে এই বিষয়টি এখনো নতুন। অর্থাৎ আপনি যদি এখনই বিষয়টিকে স্টার্ট করতে পারেন, এক্ষেত্রে আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ড্রপশিপিং বিষয়টি হলো কিছুটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। ড্রপশিপিং হলো আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে তাদের প্রোডাক্টের পণ্য বা ভিডিও কালেক্ট করবেন, তাদের থেকে নেবেন পুরো প্রোডাক্টের ডিটেলস এবং সেটি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, এটির বিজ্ঞাপন করবেন এবং যখন এটা থেকে কোনো সেল হবে আপনি জাস্ট কি করবেন, ওই কাস্টমারের নাম ঠিকানা ওই কোম্পানির কাছে দিয়ে দিবেন। কোম্পানি তার ঠিকানায় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছে দিবে এবং আপনি যে ওই সেল করে দিলেন প্রোডাক্টটি, এর জন্য আপনি ওই প্রোডাক্টটি থেকে একটা কমিশন পাবেন। এক্ষেত্রে আপনার কাজ হলো আপনি কাস্টমার কালেক্ট করবেন এবং যখন ওই প্রোডাক্টটি থেকে প্রফিট হবে আপনি সেই প্রফিটের অংশটি নিজের পকেটে ঢুকাবেন। আমাদের দেশেও ইদানিং বেশ কিছু ড্রপ শিপিং সাইট বেশ জনপ্রিয়তা লাভ করছে। এদের মধ্যে রয়েছে বিডি শপের ড্রপ শপ, মহাসাগর এবং আরও অনেক ওয়েবসাইটই। তো এই ছিল আজকের 4টি ইনকাম আইডিয়া, যেগুলোতে আপনার আহামরি তেমন কোনো ইনভেস্টের প্রয়োজন পড়ে না। যদি আপনি প্রপার স্কিল ডেভেলপ করে যে কোনো একটিতে লেগে পড়তে পারেন, হয়তো এটাই আপনার লাইফের চেঞ্জিং পয়েন্ট হতে পারে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ।